আসলে আমরা একটু জানতে চাই আমাদের একজন সহকর্মী সাজিদ আরাফাত তিনি আসলে এই মুহূর্তে অবস্থান করছেন টাঙ্গাইলে। তিনি আমাদের প্রতিবেদক এবং সংবাদ সংগ্রহের জন্য নানান জায়গায় রয়েছেন। তো আমরা একটু সাজিদের কাছে যেতে চাই। সাজিদ, পথে পথে মানুষের উৎসাহ আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। ভোট যে একটি উৎসব, সেই উৎসবের কিন্তু চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। বিশেষ করে মহাসড়কে আমরা ঢাকা থেকে ঠাকুরগাঁর পথে রয়েছি, এই মুহূর্তে টাঙ্গাইলে অবস্থান করছি। টাঙ্গাইলের যে জায়গাটিতে এখন আমরা দাঁড়িয়ে আছি, এখানে অসংখ্য বাস ট্রাকে করে কিন্তু মানুষ তাদের গ্রামের উদ্দেশ্যে ফিরছে। অর্থাৎ এই যে ভোট উপলক্ষে যে মানুষের যাত্রা, মানুষ কিন্তু ছুটি পেয়েছে বেশ কয়েকদিনের এবং নিজ নিজ এলাকায় গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার যে একটি বিষয় দেখছি আমরা, সেটিতে কিন্তু মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে টাঙ্গাইলের যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ, এখানে অনেক কর্মজীবী মানুষ যারা কিনা বিশেষ বিশেষ জায়গায় অনেকেই এখানে কাজ করে থাকেন, বিশেষ কলকারখানায় কাজ করেন, শিল্প প্রতিষ্ঠানে কাজ করেন, অনেকে গার্মেন্টসে কাজ করেন। এই জায়গাগুলোতে যারা কাজ করেন, কর্মজীবী মানুষ আছেন, তারা কিন্তু তাদের এই যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য নিজ নিজ এলাকায় যাচ্ছেন। বিশেষ করে উত্তরবঙ্গের দিকে কিন্তু ছুটছে মানুষ। আমরা মহাসড়ক জুড়েই দেখছি যে অনেকগুলো বাস যাচ্ছে, প্রত্যেকটা বাসেই যাত্রীবাহী এবং ট্রাকগুলো রয়েছে, ট্রাকেও চড়ে কিন্তু অনেক মানুষ এখান থেকে বাড়ির পথে রওনা দিয়েছেন। বিভিন্ন কর্মজীবী মানুষ, পেশাজীবী মানুষ তাদের কাজকর্ম শেষ করে এই রাতের বেলায় এখানে দাঁড়িয়ে আছেন অনেকে। আমরা অনেকের সাথে কথা বলেছি, এখানে যারা অনেকেই বলছেন যে তারা রংপুর যাবেন, কুড়িগ্রাম যাবেন, কিংবা অনেকেই বগুড়া, জয়পুরহাট এই অঞ্চলের মানুষ যারা আছেন, তারা এই সড়ক ধরেই কিন্তু সড়ক পথে যাওয়া আসা করেন। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে যানজট ছিল, প্রচুর যানজট ছিল এখানে। টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় এবং চন্দ্রা এলাকায় প্রচুর যানজট ছিল। সেই যানজট পেরিয়েও কিন্তু এই মুহূর্তে গাড়িগুলো চলমান রয়েছে উত্তরবঙ্গের দিকে। সিরাজগঞ্জ শুরু করে বগুড়া কিংবা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের যে বাসিন্দারা রয়েছেন, যারা ঢাকায় কাজ করেন, যারা কর্মজীবী মানুষ রয়েছেন, অনেকেই খেটে খাওয়া মানুষ রয়েছেন, ক্ষুদ্র পেশাজীবী যারা রয়েছেন, তারা কিন্তু এই যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য তাদের নিজ নিজ এলাকায় যাচ্ছেন। সেই একটা উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে। এবং অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন এবং যে যেভাবে পারছেন, কম টাকায় হলে কিংবা বাসে চড়ে, অনেকেই আমরা দেখেছি যে ছোট ছোট পিকআপ ভ্যান অথবা ঢাকার যে লোকাল বাসগুলো রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু অনেকে ভাড়া করে তাদের নিজ নিজ এলাকায় যাচ্ছেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। এই যে দীর্ঘদিন পর একটা ভোটাধিকার প্রয়োগের যে তাদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনার তৈরি করেছে, সেটি কিন্তু সহজেই অনুমেয়। আমরা সেই খবরগুলো জানানোর জন্যই কিন্তু এই পথেই রয়েছি। এবং শুধুমাত্র এই মহাসড়কে নয়, আমরা বিকাল থেকে দেখেছি যে রেলওয়ে স্টেশন কিংবা সদরঘাটের লঞ্চ টার্মিনাল, সব জায়গায় কিন্তু উপচে পড়া মানুষের ভিড়। সবাই নিজ নিজ গন্তব্যে বাড়ি ফিরছেন, নিজ নিজ আসনে গিয়ে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই প্রত্যাশাই কিন্তু আমরা এই সব মানুষের মধ্যে। অনেক ধন্যবাদ সাজিদ আপনাকে। আপনার কাছ থেকে আমরা সর্বশেষ সমস্ত তথ্য পেলাম এবং আপনি যেখানে রয়েছেন নিশ্চয়ই আরো সামনে যখন এগোতে থাকবেন আরো তথ্য আমরা জানবো, আপনার কাছে ফেরত আসবো।